নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে বলবো অভিষেক সিং সত্যিই কি মোহনবাগান দলে সই হয়ে গেছে, তার পাশাপাশি আইএসএল হবে কি না তার কোনো কনফার্মেশন নেই, তাহলে সমস্ত দল কেন প্লেয়ার সই করছে। তার পাশাপাশি ডায়মন্ড হারবার এফসি, ইস্টবেঙ্গল দল নিয়েও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি, বিগত 2-3 ঘন্টা ধরে আমাকে অনেক কেউ জিজ্ঞেস করছে যে দাদা অভিষেক সিং কি সত্যি মোহনবাগান দলে সই হয়ে গেছে। তাহলে আপনাদেরকে বলি অভিষেক সিং মোহনবাগান দলে সত্যি সই হয়েছে কিনা। তো বলে রাখি, এখনো কিন্তু অভিষেক মোহনবাগান দলের ডিলে সই করেনি। অবশ্যই মোহনবাগান দল এবং অভিষেক সিং এর কথাবার্তাটা অ্যাডভান্স স্টেজে আছে, তবে এখনো কিন্তু অভিষেক কনফার্মেশন সই করেনি। মোহনবাগান এই মুহূর্তে অভিষেক সিংকে নেওয়ার দিক থেকে সব থেকে বেশি এগিয়ে আছে। মোহনবাগান অভিষেক সিং এর জন্য পাঞ্জাবকে ট্রান্সফার ফি 2 কোটির বেশি দিচ্ছে, এবং যতদূর জানা গেছে মোহনবাগান কিন্তু অভিষেক সিংকে স্যালারিও গোয়া আর ইস্টবেঙ্গলের থেকে বেশি দিচ্ছে। এবং বলে রাখি, অবশ্যই অভিষেক সিং আর মোহনবাগানের ডিলটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। যদি বলি মোহনবাগান দলে কিন্তু অভিষেক সিং সই করার সম্ভাবনা প্রায় 75%। ইস্টবেঙ্গল দল এবং গোয়া অনেক পিছনে আছে এই মুহূর্তে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আমি বলতে পারি মোহনবাগান দল কিন্তু অভিষেক সিংকে সই করবে। তো এখনো কিন্তু অফিসিয়ালি সই করেনি, কথাবার্তাটা অ্যাডভান্স স্টেজে আছে। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আমরা 1 সপ্তাহের মধ্যে অবশ্যই অভিষেক সিংকে মোহনবাগান দলে সই করে নিতে দেখতে পারবো। তো আরও এবার বলছি, অভিষেক সিং কিন্তু এখনো মোহনবাগান দলে অফিসিয়ালি সই করেনি, কথাবার্তাটা অবশ্যই অ্যাডভান্স স্টেজে আছে। এবারে আপনাদেরকে বলি, আপনারা আমাকে একটাই প্রশ্ন করছেন যে দাদা আইএসএল হবে কি না কোনো কনফার্মেশন নেই, তাহলে সমস্ত দল কেন এত প্লেয়ার সই করেছে। তো আমি কিন্তু বলি, এখনো আইএসএল হবে কি না সেটার কিন্তু কোনো কনফার্মেশন নেই, কারণ আগেও বলেছি এফএসডিএল জানিয়ে দিয়েছে এমআরএ সই না হলে আইএসএল তারা করবে না। আমি কিন্তু আরও একবার ক্লিয়ার করছি যে আমি একবারও বলিনি যে আইএসএল হবেই না। আইএসএল হতে পারে, কিন্তু যদি এমআরএ সই হয়। তো এই মুহূর্তে কিন্তু আইএসএল হবে কি না তার শিওরিটি নেই, কনফার্মেশন নেই। তাহলে সমস্ত দল কেন এত প্লেয়ার সই করছে। ভাবুন, 1 মাস পরে এফএসডিএল আর এএফএফ এর মধ্যে নতুন এমআরএতে সই হয়ে গেল, তখন তো তড়িঘড়ি সমস্ত দল প্লেয়ার সই করতে পারবে না, আর তখন ভালো প্লেয়ার অ্যাভেলেবেল থাকবেও না। সেই জন্য সমস্ত দল নিজের কাজটুকু করে রাখছে। যদি এমআরএ সই হয় তাহলে আইএসএল হবে, যদি এমআরএ সই না হয় তাহলে আইএসএল হবে না, যদি এমআরএ দেরি করে সই হয় তাহলে আইএসএল দেরি করে শুরু হবে। অর্থাৎ আপনারা যে জিজ্ঞেস করছেন যে সমস্ত দল কেন প্লেয়ার সই করছে, সমস্ত দল প্লেয়ার সই করে নিজের কাজটা কমপ্লিট করে রাখছে। এমআরএ সই হয়ে গেলেই কিন্তু আইএসএল হবে, তবে তার মানে একদমই নয় যে এই বছর আইএসএল হবেই না। এমআরএ সই হয়ে গেলে কিন্তু আমরা আইএসএল দেখতে পারবো, এবং আমি প্রে করছি যাতে আমরা আইএসএল দেখতে পারি, কারণ আইএসএল না হলে সত্যি বলছি পুরো একটা বছর মন ভেঙে থাকবে। কারণ প্রতিদিন টিভি খুলে একটা করে ফুটবল ম্যাচ দেখলে না সারা দিনের যত ক্লান্তি সমস্ত কেটে যায়। তাই আমিও চাই যে আইএসএলটা হোক এবং আমরা সবাই ভারতীয় ফুটবলের মজা উপলব্ধি করতে পারি। তাহলে বন্ধুরা এইবারে বলি, ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু নতুন বিদেশি স্ট্রাইকার সই করে নিয়েছে। এইটা হচ্ছে ব্রাজিলিয়ান প্লেয়ার ক্লেইটন সিলভারিয়া। ইনি একজন 29 বছরের 5 ফুট 9 ইঞ্চি সেন্টার ফরওয়ার্ড, যিনি লাস্ট সিজন কিন্তু তার দলের জন্য ভালো পারফরমেন্স করেছে। 26টা ম্যাচে 10টা গোল এবং 7টা অ্যাসিস্ট করেছিলেন। মার্কেট ভ্যালু 2 কোটি 20 লক্ষ, এবং যথেষ্ট ভালো ফর্মে আছে। তো আশা করবো ডায়মন্ড হারবার এফসির জন্য ক্লেইটন সিলভেরিয়া তিনি ভালো পারফরমেন্স করবে। এবং ডায়মন্ড হারবার এফসি ফুটবল ফ্যান্সদের জন্য ভালো নিউজ, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি কিন্তু ডুরান্ড কাপ খেলবে, তারা কনফার্ম করে দিয়েছে, এবং তারা কিন্তু নিজের সিনিয়র দল নিয়ে ডুরান্ড কাপ খেলবে। ইস্টবেঙ্গল দলও কিন্তু ভালো আপডেট, তারাও কিন্তু ডুরান্ড কাপ খেলবে। তো মোটামুটি কিন্তু সমস্ত দলই ডুরান্ড কাপ খেলবে, কিন্তু আইএসএল এর কিছু ক্লাব আপাতত মোহনবাগান অফিসিয়ালি নিজের নাম প্রত্যাহার করেনি, তবে মোহনবাগানে কিন্তু কথাবার্তা চালাচ্ছে। যদি আইএসএল হয়, এফএসডিএল আর এএফ এর মধ্যে এমআরএ সই হয়ে যায়, তাহলে কিন্তু মোহনবাগান সহ যে সমস্ত দল বলছিল ডুরান্ড কাপ খেলবে না, তারাও কিন্তু ডুরান্ড কাপ খেলতে পারে। তাহলে বন্ধু এই ভিডিওতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।